বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালে ঠাকুরের মুখ দেখে আমি ভিডিওটা শুরু করছি। এই দেখো সকালবেলা আমার বাসি কাজ বাজ সেরে রান্না করে আর ঘরে ঠাকুরকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। দেখো আজ বৃহস্পতিবার, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। যতই সুন্দর করে ফুল দেওয়ার চেষ্টা করি না কেন, ফুলটা এতটাই কম থাকে, ভালো করেই ঠাকুরকে দিতে পারি না আমি। তারপর এইদিকে ঠাকুরকে সেবাই দিয়েছি পেয়ারা, শশা আর বাতাসা। তা ঘরে এটাই ছিল, এইটাই দিয়েই আজকে ভগবানকে আমি সেবা দিয়ে দিয়েছি। চলো এবার বড় বেরোবে, ওইদিকে যাই আমি। আর এইদিকে পুজো দিয়ে উঠে চলে এলাম, কিন্তু পাঁচালিটা আমার আর আজকে পড়া হলো না, কেননা সকালবেলা কালকে এত বৃষ্টি হচ্ছিলো বলে বড়ার ফুল আনতে পারিনি। সেই জন্য ফুলটা আমাকে আনতে যেতে হয়েছিল মনে মাথায়, সেই জন্য ফুলটা আনতে আনতেই আমার দেরি হয়ে গেছে। আর পুজো দিয়ে মানে পাঁচালিটা আর পড়া হয়নি। তা বড় বেরোবে, ওকে খাওয়াতে হবে, সেই জন্য ভাবলাম থাক পাঁচালিটা বিকেলবেলা পড়বো। তা আজকে সারাদিন কী করি সব ভিডিওটা দেখতে থাকো। কালকে এতটাই বৃষ্টি হয়েছে, কতটা জল জমে গেছে, কত জল কমে গেছিলো, কিন্তু আবার অনেকটা জল জমে গেছে। দেখো তুলসীতলা মনসীতলা সব আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের লালি দুটো সবসময় থাকে, আর এ কী করে, এ কিছুই খায় না। একে শুধু মাংস ভাত মাছ দিলে তবে এ খাবে, নইলে খাবে না রুটি ফুটি। আর ওকেও যা যা দেবে তাই খাবে, রুটি দিয়ে দিলেও খেয়ে নেয়। শুধু 2-1টা রুটি বেশি করি ওর জন্য, ও খায়। আর এ তো একদমই খায় না রুটি ফুটি, এ শুধু মাংস আর মাছ দিয়ে ভাত খায়, তাছাড়া কিছুই খাবে না, আর বিস্কুট খাবে। তারপরে এই যে জল পেরিয়ে পেরিয়ে বড় কাজে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা কতটা জল, দেখতে পাচ্ছ আমাদের জীবনটাই হচ্ছে এইটা, জল পারি। বর কাজে বেরিয়ে যেতে অনেকটা সময় ছিল, দেখলাম ছেলে এখনো পড়ে টরে আসেনি, তাই ভাবলাম পাঁচালিটা পরে নিতে। পাঁচালিটাও পরে নিয়েছি, নিয়ে এখনো ছেলে আসেনি। তো আসলে ওকে বলো বাথরুমে ঢুকতে, ততক্ষণ আমি খেয়ে নিই, নইলে ওকে রেডি করতে করতে আমার নিজের আর খাওয়া হবে না, কারণ সাইকেল চালিয়ে যাবো, প্রচুর কষ্ট হয়। তাই এখানে খাওয়া নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে দেখো একটা রসগোল্লা নিয়েছি, আর কালকের এই যে তরকারি আছে, ছোলার তরকারি, মানে ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি, আর এখানে ধোকার তরকারি, তাই আছে। চলো এটা খেয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছে, তার রেল লাইন পার হয়ে দাঁড়িয়েছি বান্ধবীর জন্য, আসলে দুজনে একসঙ্গে যাব তাই। তারপরে বাড়ি চলে এসে বসে টসে তারপরে 12:30 পৌনে 1টা বাজে ভাত খেতে বসে গেছে। এই যে রান্না করেছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। স্কুল থেকে আসতে ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর এইদিকে ও দেখো বসে বসে খেলা করছে, আর আমি ওকে এই যে খাইয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ এত কাঁটা, তাও বলছে আমি লেজা খাবো। তারপর ছেলেকে নিয়ে ক্যারাটে ক্লাস চলে এসেছি। আজকে স্যার বলেছিল আন্দোলনে নামবে ওই মৌমিতা ঘোষের জন্য, তাই ক্যারাটে ক্লাসে এসে দাঁড়িয়ে আছি। স্যারই এখনও আসেনি, 6টায় বলেছিল, তো আমরা 6টার মধ্যেই চলে এসেছি, কিন্তু নাহলে স্যাররা বেরিয়ে যাবে আর আমি পেছনে কি আবার দৌড়ে যাবো, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। সে দাঁড়িয়ে আছে, এখন সব প্রস্তুতি চলছে, মানে নিয়ে যাওয়া হবে হাতে করে। দেখো এই যে সব স্যার এবার সবাইকে এই যে লাইন করাচ্ছে, বলছে এরকম লাইন করে করে নিয়ে যাওয়া হবে। দেখো বন্ধুরা যে সব মানে সবাইকে নিয়েছে। মৌমিতা ঘোষ যেমনভাবে মারা গেল আমরা সবাই খুব দুঃখিত। আমরা একটা মেয়ে হয়ে মেয়ের পাশে থাকতে চাইছি, আর কিছুই নয়। আমরা যাতে কেউ এরকম জিনিস না করতে পারে, মানে তার বুক কেঁপে ওঠে যে আর জীবন আমরা কোনো দিন এরকম জিনিস করবো না। দেখো স্যারও আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমরা ওই যে নিয়ে যাচ্ছে। তা দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা। এই যে বেরিয়ে পড়েছে আমরা, আর মোমবাতি জেলে নিয়েছিলাম, কিন্তু মোমবাতিটা রাস্তার মধ্যে একদম জ্বলছে না, পুরো নিভে যাচ্ছে মোমবাতিগুলোকে। এই যে দেখো, তারপর মোমবাতিটা নিভিয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। গার্জেনরাও গেছি, স্যার বলেছিল গার্জেনদের, স্যার প্রত্যেক স্টুডেন্টদেরই ডেকেছিল, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আসেনি, অনেকে আসেনি অনেকে এসছে, তাই আমাদের ভালো লেগেছে আমরা গেছি। তাই প্রথমে আমাদের সুভাষগ্রাম স্টেশন দিয়েই শুরু করা হয়েছিল, মানে ক্লাব থেকে, যে ক্লাবে স্যার শেখান ওই ক্লাব থেকে স্টেশন থেকে এবার পুরো ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে। জাস্টিস 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 আসছে